আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে। একই সাথে আলোচনায় থাকবে যে এবারে ফেলের হার বেশি হবে নাকি কম হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা শুরুতে জেনে নিই যে তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে যাচ্ছে। ভিডিওর শুরুতে বলে দেই যে আমরা কিন্তু জাস্ট একটা অনুমান নির্ভর তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি, কারণ এই রিলেটেড নোটিশগুলো যতক্ষণ না পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই 100% সিওরিটি দিয়ে কোনো তথ্য দিতে পারবে না। ওকে, তবে আমরা অনুমান করছি প্রতি বছর যেরকমটা হয় সেখান থেকে আশা করছি এরকম সময়সীমার মধ্যেই তোমরা ফলাফলটা পেয়ে যাবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে পরীক্ষা যে তারিখে শেষ হয় সেখান থেকে পরবর্তী 90 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়ার কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 26শে মে তারিখে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার লাস্ট ডেট ছিল, মানে সর্বশেষ পরীক্ষা ছিল। তাহলে এখান থেকে যদি আমরা পরবর্তী 3 মাস ধরি, তাহলে এটা তো মে মাসের শেষ না, 26 তারিখ যেহেতু মে মাসের শেষ, তাহলে জুন, তারপর হচ্ছে জুলাই, দেন হচ্ছে আগস্ট। তাহলে হিসেব মতো আগস্টের শেষ দিকে এই ফলাফলটা কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা নিয়ম। দেখো, অনেক সময় এই ফলাফল প্রকাশ হতে 120 দিন বা 100 দিন প্লাস টাইম লাগে, অধিকাংশ সময় আমরা দেখি। কিন্তু বর্তমানে যে ভিসি স্যার তিনি রিসেন্টলি একটা নোটিশ জারি করেছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছিল যে খাতা দ্রুত এখন থেকে বোর্ডে প্রেরণ করতে হবে, ব্যবহারিক পরীক্ষার মার্কস নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। হ্যাঁ, এবং এই যে খাতা প্রেরণ করতে যে দীর্ঘসূত্রিতা হতো, যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফল প্রকাশেও দেরি হতো। তো এই জন্য খাতা কিন্তু এখন থেকে খুব টাইমলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে প্রেরণ করতে হবে, যার ফলে এই যে রেজাল্ট দেওয়ার যে নিয়ম 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে, দেখা যাবে যে তার আগেই ফলাফলটা প্রকাশ হয়ে যাবে। আমরা দৃঢ় আশাবাদী। এবার তোমরা নিশ্চিত থাকতে পারো যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল আগস্ট মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। সর্বোচ্চ যদি একটু লেট হয় তাহলে 25-26 তারিখ যেতে পারে, কিন্তু আগস্ট মাস কোনোভাবেই পার হবে না, এটা একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে। ওকে, এখন আসি যে ফেলের হার বেশি হবে কিনা কম হবে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফেলের হার এবার তুলনামূলক একটু বেশি হবে, কারণ গ্রেস মার্কটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা এসএসসিতে ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছো, বাংলাদেশের সকল পাবলিক পরীক্ষায় যে গ্রেস মার্ক দেওয়ার একটা মানে নীতিমালা ছিল, একটা যে একটা হাইপ ছিল, স্টুডেন্টরা অনেক সময় অতি উত্তেজিতভাবে উৎসাহীভাবে অনেক বেশি মার্কস দিত স্টুডেন্টদেরকে, সেটা কিন্তু আর এখন থেকে দিতে পারবে না। যেটা ন্যায্য নাম্বার সেটা দিতে হবে। সো এই ন্যায্য নাম্বার দিতে গিয়ে যারা সত্যিকার অর্থে ভালো পরীক্ষা দেয় তারা অবশ্যই তাদের জন্য খুশির ব্যাপার, আর যারা ভুলভাল লিখেও যারা পাশ করতো তাদের জন্য এটা একটা খুবই দুঃসংবাদ বলা যায়। কারণ ভুলভাল লিখে খাতা পড়িয়ে আসলেই আর পাস রেজাল্ট আসবে না। এখন তোমাকে অথেন্টিক অ্যান্সার করতে হবে, প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার করতে হবে। যদি তুমি ভালো পরীক্ষা দাও আসলে তাহলে ভালো হবে, আর যদি তুমি খারাপ পরীক্ষা দাও লিটারেলি তোমার খারাপ রেজাল্টই আসবে। সো ফেলের হারটা অবশ্যই একটু বেশি আসবে। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, দুটি তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই সংক্রান্ত আরো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।